যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যখন ইরানের অস্ত্রভান্ডার ও সামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে, তখন তেহরানের পাশে দাঁড়ানোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ড্রোন, ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ ও বিস্ফোরক সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ইরানে পাঠাচ্ছে মস্কো, এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি রাশিয়ার 2 ডজনেরও বেশি জাহাজ ক্যাসপিয়ান সাগর পাড়ি দিয়ে ইরানের আমিরাবাদ বন্দরে পৌঁছেছে। এসব জাহাজে ড্রোনের যন্ত্রাংশ, ক্ষেপণাস্ত্র, সংশ্লিষ্ট সরঞ্জাম, বিস্ফোরক ও ছোট অস্ত্রের গোলাবারুদ রয়েছে বলে দাবি করা হয়েছে। এনবিসির হাতে আসা একটি ইউরোপীয় সরকারি নথি এবং পশ্চিমা এক কর্মকর্তার যাচাই করা তথ্যের ভিত্তিতে এসব খবর প্রকাশ করা হয়েছে। সামরিক সরঞ্জাম বহনে ব্যবহৃত জাহাজগুলোর অনেকগুলোই পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। জাহাজগুলো রুশ সামুদ্রিক কোম্পানি এমজি ফ্লোটের সঙ্গে সংশ্লিষ্ট বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে রাশিয়া এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। ক্রেমলিনের কর্মকর্তারা এনবিসির কাছে এসব তথ্যকে ভুয়া বলে দাবি করেছেন। ফলে ইরানে ঠিক কী পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা ও বিশ্লেষক জিম ল্যামসনের মতে, এই সরবরাহের খবর সত্য হলে এর দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথমত, রাশিয়া ও ইরানের কৌশলগত সম্পর্ক আরো গভীর হচ্ছে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলেও মস্কোর কাছ থেকে সামরিক সরঞ্জাম নেওয়ার প্রয়োজন তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের অস্ত্র উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে রাশিয়ার সরবরাহ তেহরানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ হাতে পেলে ইরান দ্রুত তার সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করতে পারে। রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা অবশ্য নতুন নয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের তৈরি শাহেদ আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। পরে রুশ প্রযুক্তি ও পরিবর্তনের মাধ্যমে এসব ড্রোন সক্ষমতাও বাড়ানো হয়েছে। অর্থাৎ এতদিন যেখানে ইরান রাশিয়াকে সামরিক সহায়তা দিয়েছে, এবার একই সম্পর্কের বিপরীত চিত্র দেখা যেতে পারে। 2025 সালের জানুয়ারিতে রাশিয়া ও ইরান 20 বছরের একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথা রয়েছে ওই চুক্তিতে। ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত যত বাড়ছে, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মস্কো তেহরানের সামরিক সহযোগিতা। রাশিয়ার সম্ভাব্য অস্ত্র সহায়তা ইরানের যুদ্ধ ক্ষমতা পুনর্গঠনে ভূমিকা রাখলে সংঘাতের সমীকরণও বদলে যেতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।